আইনের শাসন মানে এই নয় যে আইন আপনাকে যা খুশি তাই করার অধিকার দিবে। তো যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে এই মামলাগুলি কারা করেন, এই মামলাগুলি যারা করেন তারা মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করেন। কেউ কেউ করেন হচ্ছে ব্যক্তিগত বিদ্বেষ মেটানোর জন্য, কেউ কেউ আছেন রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে করেন, এবং এই পুরো প্রক্রিয়াটার মধ্যে একদল লোক বাণিজ্য করেন। এটা তো দেখা গেছে যে কারো দোকান দখল করতে হবে কিংবা অনেকদিন ধরে এর জন্য কিছু লোক বাণিজ্য করেন। ঢুকিয়ে দিল। এখন এই বাণিজ্য কারা করেন? বাণিজ্য করেন হচ্ছে যারা মামলা নেন এবং যারা মামলাকে আদালত পর্যন্ত নিয়ে যান, তারা বাণিজ্য করেন। এবং এই বাণিজ্যের অনেকগুলি স্টেপস রয়েছে। যেমন প্রথমে যখন মামলাটা দায়ের করা হয়, এই মামলাটা দায়ের করার পরে মামলা হবার আগে একটা বাণিজ্য হয় যে আপনার এখানে 126 জনের নাম আছে, আপনি আছেন 123 নাম্বার, আপনাকে রাখবো কি রাখবো না, আপনি এসে একটু আমাদের সাথে দেখা করেন। এইভাবে একটা বাণিজ্য হয়। তারপরে যখন মামলা দিয়ে দেওয়া হয়, সেখানে বেছে বেছে কিছু লোকের বাড়িতে এখানে সেখানে হয়রানি শুরু হয়, তাদেরকে দিয়েই রাখা হয় 126 জনের তালিকায়। এরা হয়তো এলাকার ধনী ব্যক্তি, অথবা কারো ছেলে বিদেশে থাকে, অথবা সে নিজে হয়তো সামনে বিদেশে যাবে, শোনা যাচ্ছে। এদেরকে আটকে ফেলে এদেরকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হবে, এর আগে একটা বাণিজ্য হয়। তারপর চার্জশিটে নাম ঢোকার পর আরেকটা বাণিজ্য শুরু হয়, সেটা হচ্ছে আপনাকে আমি দ্রুত জামিন আদায় করে দিচ্ছি, আপনাকে আমি কারাগারের হাত থেকে বাঁচিয়ে রাখছি, আপনাকে আমি এইখান থেকে মুক্ত করছি, একটা বাণিজ্য হতে থাকে। এবং এই বাণিজ্য কিন্তু শেষ হয় না, আপনি জেলে পাঠানোর পরে জেলে বাণিজ্য হয়। আমাদের বন্ধু আনিস আলমগীর জেলে গিয়েছিলেন, উনি বললেন যে সেখানে আমদানির ঘর নামে একটা ঘর আছে, সেখানে রাখে। আমদানি ঘর থেকে যখন তারা পরের স্টেপে যাবেন তার আগে বাণিজ্য হয়, ওখানে ফোন করতে বাণিজ্য হয়, ওখানে ভালো খাবার খেতে বাণিজ্য হয়, ওখানে একটু ভালো সুবিধা পেতে বাণিজ্য হয়। বাণিজ্য চলতে থাকে, ডিফারেন্ট জগৎ। এবং ধাপে 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 একজন লোককে সর্বশান্ত করে বের করে নিয়ে আসা হয়। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সরকারের কোনো দায় নাই এই মামলাতে। সরকারি মামলাগুলি নেন এবং সরকারি মামলাগুলিকে প্রক্রিয়াজাত করেন, কারণ সরকারি প্রতিষ্ঠানিত মামলাগুলিকে প্রক্রিয়াজাত করে, তদন্ত করে পুলিশ, চার্জশিট দেয় পুলিশ, আটক করে পুলিশ, তারপরে আটক করে হাজতে রেখে তারপরে কোর্টে প্রডিউস করে পুলিশ, তারপরে কোর্টও একটি সরকারি প্রতিষ্ঠান, সেইখানে বিচারকরা এবং উকিলরা কাজ করেন।